দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঈদগাঁও আলমাসিয়া সড়কে, যেটিকে বলা হয় ঈদগাঁও বঙ্কিম বাজার। এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে একটু বৃষ্টি হলেই ঈদগাঁও বাজারের যে পানিগুলো রয়েছে সেগুলো পানি এখানে জমে যায়। আমরা যদি একটু বলতে চাই, ঈদগাঁও স্টেশন থেকে বঙ্কিম বাজার পর্যন্ত 2 বছর ধরে একটি ড্রেনের কাজ করে যাচ্ছেন। সেই ড্রেনের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগে পোহাচ্ছেন ঈদগাঁও উপজেলার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, আপনারা যদি লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তার মাঝে দেওয়া হয়েছে বিপদ সংকেত, যেটিকে দ্বারা বোঝানো হয় রাস্তা ভয়াবহ অবস্থা। এখানে হাসপাতাল, ফ্ল্যাট বাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্গন্ধযুক্ত পানি এখানে জমা হচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দুর্ভোগে পোহাচ্ছেন। আমরা যদি একটু বলতে চাই, ঈদগাঁও ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড জাগিরপাড়া ও আলমাসিয়া সড়ক যে বঙ্কিম বাজার নামক এলাকা রয়েছে, সেই এলাকায় প্রতিনিয়ত একটু বৃষ্টির ফলে পানিতে ডুবে যায় সড়কগুলো। সড়ক গাড়ি চলাচল করতে পারছি না। এখানে রাস্তার রোড খারাপ, আর পানি জমে থাকলে কিভাবে হাঁটতে পারবে না আর কি। আপনার তাছাড়া হচ্ছে ট্রেনের মধ্যে, ফাইয়ের মধ্যে, এই জন্য আপনার এখানে ড্রেন থাকতে হবে। ড্রেন থাকলে আপনার ফাইন চলে যাবে, আর ক্ষতি হবে না আপনার গায়ের মধ্যে। আমাদের প্রত্যেক দিন বৃষ্টির কারণে ময়লা পানি আর দুর্গন্ধযুক্ত পানির থেকে হেঁটে হেঁটে আসতে হয়। এটাতে আমাদের পায়ে অনেক ধরনের ময়লা আর আবর্জনা মিশে অনেক রোগ হয়ে যেতে পারে। এই রাস্তাগুলো ঠিক করে দেওয়া উচিত ছিল। জনগণ যে কষ্টে পড়তেছে, সরকার তো আর বলে নাই যে এই রাস্তাগুলো ঠিক করে দিবে না, এগুলো তো ঠিক করে দেওয়া উচিত ছিল। এগুলো যদি ইউনো মহাসচিব করে দেয়, আমরা সুবিধাভাবে চলতে পারবো এবং আর পানি থাকবে না আমাদের এখানে। এখানকার মানুষ বলছেন এটি রাস্তা নয়, যেন খালে পরিণত হয়েছে। যেটি প্রতিবাদী কণ্ঠে বলতে হয়, এখানে ঈদগাঁওতে কোটি কোটি টাকা রাজস্ব দেওয়া হলেও এখানে কোনো উন্নয়ন হচ্ছে না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আবু বকর সিদ্দিক, CCN ঈদগাঁও।